আপনারা দেখছেন ফব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। এখন ফব নিউজের পর্দায় দেখছেন মিষ্টি খবর। হ্যাঁ, ঠিক শুনেছেন, মিষ্টির খবর। আমাদের পরিচিত যত রকমের মিষ্টি আছে তার মধ্যে অন্যতম ল্যাংচা। আর ল্যাংচা মানেই বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা। এই শক্তিগড়ের ল্যাংচার নাম কে না জানে। বর্ধমানের উপর দিয়ে কলকাতা যাওয়া আসার পথে জিটি রোডের উপরে পড়ে এই স্থান। এখানে অনেক ল্যাংচার দোকান আছে। ফিল্ম স্টার থেকে রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলে এই স্থানে গাড়ি বাস থামিয়ে স্বাদ তো নেয়, তার সাথে প্রিয়জনদের জন্য সংগ্রহ করে নিয়ে যান। কিন্তু সেই ল্যাংচায় যদি ফাঙ্গাস পড়ে বা পচা হয় তাহলে জেনে শুনে কি কেউ খাবেন? জানি উত্তরটা হবে না। কিন্তু এমনই ছবি দেখা গেল শক্তিগড়ের একটি বিখ্যাত ল্যাংচার দোকানে। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এফডিও এর উপস্থিতিতে ডিইবি, লিগাল মেট্রোলজি, কনজিউমার অ্যাফেয়ার্স ও লাইন ডিপার্টমেন্ট মিলিতভাবে রেড করে ল্যাংচা বিক্রেতা ল্যাংচা নিলয় আউটলেটের মালিকের বাড়িতে। প্রথমে দরজা খুলতে অস্বীকার করলেও পরবর্তীতে দরজা খুলতে বাধ্য হন। বাড়ির ভেতরে আধিকারিকরা ঢুকে যা দেখলেন তাতে তাজ্জব হয়ে যান। সম্পূর্ণ আনহাইজেনিক পদ্ধতিতে তৈরি, ফাঙ্গাস পড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বস্তা বস্তা ল্যাংচা মজুত করা রয়েছে। আগামীতে চিনি রসে ডুবিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হবে, যা খেয়ে আপনার পেটের সমস্যা তো হবেই। আধিকারিকরা সমস্তটাই উদ্ধার করে নিয়ে এসে জেসিবি এনে গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে ডিস্ট্রয়েড করে দিয়েছেন। দেখুন সেই ছবি ফব নিউজের পর্দায়। এগুলো পা দিয়ে করে দাও না, তাহলে তো হয়ে যায়। অনেকবার শ্যামাদাকে বললাম, শ্যামাদা হয়ে গেছে তো এটা আরেকটা পেজ নাও, যে কোনো হচ্ছে কমপ্লিট ভাই এইখান থেকে দেখো, এই এবার জুলাই লোকগুলো ক্ষেত্র কেন এই কথা বলছি, জুলাই জন্য 21 জুলাই জন্য বেশি করেছে। আচ্ছা এগুলো একটু আগে ফাটান, এগুলো একটু ফাটান আগে। আবার লাইনটা ঢুকতে হবে হালকা, মানে অ্যাট লিস্ট ভিডিওটা কমপ্লিট হোক। না না এমএলএ ওই তো গেল। আচ্ছা, ল্যাংচা নিলয়ের যে আউটলেট আছে সেই আউটলেটের মালিকের বাড়িতে আমরা সূত্র মারফত জানতে পেরে সেখানে আমরা আসি এবং এসে প্রথমে তো দরজা খুলছিল না, তারপরে আমরা পুলিশের সহায়তায় মালিককে ডেকে নিয়ে এসে আমরা দরজা খুলিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এইরকম বস্তা প্রায় 8-10টা আছে। তার মধ্যে এই জিনিসটা আছে, দেখতে পারেন কি অবস্থা, ফাঙ্গাস, পুরো ফাঙ্গাস ভর্তি, প্রত্যেকটা বস্তার কন্ডিশন এরকম। তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পেল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয়, হিউম্যান কনজিউমশনের জন্য উপযোগী নয়। এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকার্ড করে দিচ্ছি এফবিওকে জানিয়ে, ইন প্রেজেন্স অফ এফবিও এবং লাইন ডিপার্টমেন্ট, ডিইবি, লিগাল মেট্রোলজি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। নাও আর একটু না 500 গ্রাম হোক। এটা 13 নম্বর, এটা 13 নম্বর, এই যে এটা 12 নম্বর। স্যার লাস্ট নাম্বারটা বার করুন, এটা 14টা মাল আছে, ফার্স্ট থেকে লাস্ট বার করুন। তাহলে 14টা বস্তা দেখাবেন, মিসিং যদি 14টা মাল আছে, হ্যাঁ 14টা দেখাবেন। এটা 14 নম্বর আছে স্যারের হাতের তো না। চলো সিরিয়াল আচ্ছা, মোটামুটি কত কিলো আছে আপনার আন্দাজে? কত কিলো, কত পিস বলুন? 40 কিলো। কত পিস? 40 কিলো। আর পিস হবে হিসাবে? পিস এটা বলতে পারবে না ওরা, সব হাতে বানায়। আচ্ছা, আপনার নাম? গোপাল সাহেব। সুইটসের একটি জায়গায় এসেছি ওনাদের বাড়িতে আসার পরে দেখছি ওরা অনেক ল্যাংচা বানিয়ে রেখেছে। সেই ল্যাংচাগুলোই আমরা পরীক্ষা করছি। করে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ল্যাংচা রাখা, ওই ল্যাংচাগুলোর ওপরে সাদা সাদা ছত্রাক পড়ে গেছে, ফাঙ্গাস ধরে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ল্যাংচাগুলো সব খারাপ হয়ে আছে। ইমিডিয়েটলি এই ল্যাংচাগুলোকে সরানো খুব প্রয়োজন, তাহলে মানুষ খেয়ে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আর একটা করে দেখাও, আমি দেখাচ্ছি। এখানে প্রচুর ল্যাংচা সবার মধ্যে, এখানে দেখুন প্রচুর ল্যাংচা সব
এখানে ফাঙ্গাস পড়ে আছে, প্রত্যেকটা ল্যাংচার উপরে ফাঙ্গাস পড়ে আছে।